আমি আমার বই কেন আমি ঈশ্বর বিশ্বাসী নই, এই বই থেকে ইতিপূর্বে 2টি প্রবন্ধ আপনাদের পাঠ করে শুনিয়েছি। প্রথম প্রবন্ধ ছিল বিশ্ব স্রষ্টা বলে কেউ আছেন কি? 58,000-এর বেশি মানুষ দেখেছেন, 300-র বেশি মানুষ শেয়ার করেছেন, আর 300-র মতো মানুষ এটা কমেন্টও করেছেন। দ্বিতীয় প্রবন্ধ ছিল মানুষ ঈশ্বর বিশ্বাস করে কেন, তাতেও আপনারা অভূতপূর্ব সাড়া দিয়েছেন। আপনাদেরকে আমি আমার কৃতজ্ঞতা জানাই। আজকে আমি আপনাদের আরেকটি প্রবন্ধ পড়ে শোনাবো, সেটা হচ্ছে ধর্মের ভিত্তি কি। ধর্ম প্রধানত ভয়ের ভিত্তির উপর গড়ে ওঠে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমার সত্তাকে তোমরা ভয় ভীতি সহকারে গভীরভাবে শ্রদ্ধা করবে। সূরা 1 রুকু 2 আয়াত 8। এখানে ভয় ভীতি, এই ভয় ভীতি যাকে করতে হয় তাকে কি শ্রদ্ধা করা যায়? যেমন বাঘ সিংহ, এদের আমরা ভীষণ ভয় পাই, এদের কি শ্রদ্ধা করা যায়? ঈশ্বর তো তেমন কিছু নন। আমরা জানি এই ভয়ঙ্কর প্রাণী, এদেরকে ভয়ভীতি করা যায় কিন্তু শ্রদ্ধা করা যায় না। এই ভয়ভীতি আর শ্রদ্ধা এটা আমার কাছে স্ববিরোধী বলে মনে হয়। পরম করুণাময় স্রষ্টাকে ভয় পেতে হবে কেন? তিনি তো মানুষের পরম প্রিয় সদ্য পিতা। মানুষ তো তাকে মহাশ্রদ্ধায় মহানন্দে হৃদয় উচ্ছ্বারিত ভক্তিতে ইবাদত বন্দেগী করবে। ভয় করবে কেন? গীতায় দেখতে পাই অর্জুনের অনুরোধে শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপ দেখিয়েছিলেন। কি সেই বিশ্বরূপ? সংক্ষেপে তার বর্ণনা করছে। অতীব ভয়ঙ্কর বিভৎস এক রাক্ষসীয় মূর্তি, চতুর্দিক ঘিরে তার অগ্নিবর্ষী করাল দন্ত সমূহ, মুখমণ্ডল, সমস্ত প্রাণীদিগকে তিনি চূর্ণ বিচ্ছিন্ন করে চিবিয়ে খাচ্ছেন। চূর্ণ মস্তিষ্ক তার করাল দাঁতের ফাঁকে লেগে থাকছে। পতঙ্গরা যেমন মৃত্যুর জন্য দ্রুত বেগে জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, সেই রকম সমস্ত প্রাণীকুল তার ভয়াল মুখে প্রবেশ করছে, ইত্যাদি ইত্যাদি। এই হলো হিন্দুদের ভগবান। স্পষ্টত শিক্ষা দীক্ষাহীন শ্রমজীবী মানুষকে এই ঈশ্বরভীতি দেখিয়ে তাদের চির পদানত দাসে পরিণত করার জন্য সুকৌশলে এই ভয়াল ঈশ্বরের কল্পনা করা হয়েছে। এবার দেখা যাক ঈশ্বর ভীতির কারণটা কি। প্রধানত মৃত্যু ভয় সব সময় মানুষকে শঙ্কিত রাখে। মানুষ মরণশীল, যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে। এই ভয় থেকে করুণাময় ঈশ্বরের অনুকম্পায় বেঁচে থাকার জন্য মানুষ তার সৃষ্ট ঈশ্বরের দাসানুদাসে পরিণত হয়েছে। দ্বিতীয়ত জীবন যুদ্ধে পরাজয়ের ভয়, অর্থাৎ জীবনে চলার পথে সকলকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়। ঈশ্বর অনুগ্রহে সেই প্রতিকূলতা জয়ের জন্য ঈশ্বরের করুণা ভিক্ষা করে। তৃতীয়ত সন্তান সন্ততির জন্য মানুষের উদ্বেগ থাকে সব থেকে বেশি। তাদের জীবনহানির ভয় মানুষ ঈশ্বরের অনুকম্পা কামনা করে। এ তো গেল পার্থিব ভয়। অপার্থিব ভয়ও মানুষের আসল ভয়। পাপ পুণ্যের ভয়, জন্মান্তরের ভয়, স্বর্গ নরকের ভয়। আর এই ভয় হতেই জন্ম হয় নিষ্ঠুরতার। নোবেলজয়ী ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল বলেছেন, যে কোনো যুগে ধর্ম যত তীব্র হয়েছে এবং ধর্মশাস্ত্রের প্রতি মানুষের বিশ্বাস যত দৃঢ় হয়েছে, ততই সেখানে নিষ্ঠুরতা বেড়েছে এবং সামাজিক সম্পর্ক ও দৈনন্দিন জীবনের অবস্থা
জীবনের অবস্থা ততই খারাপ হয়ে উঠেছে। প্রমাণ আমাদের চোখের সামনে, একটা ধর্মান্ধ রাজনৈতিক দল শাসিত ভারতবর্ষ। প্রতিদিনই ভারতের বুকে মুসলিম, দলিত, আদিবাসীদের উপর অকথ্য অত্যাচার করা হচ্ছে, খুন করা হচ্ছে, লুণ্ঠন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। আরব ভূখণ্ডে ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়ায় ধর্মের নামে নারকীয় অত্যাচার নামিয়ে আনা হয়েছে। আরবের আইসিসরা চায় খিলাফত প্রতিষ্ঠা করতে। খিলাফত কি? খিলাফত হলো হযরত মুহাম্মদের মৃত্যুর পরে আরবে যে 4জন খলিফা শাসন করেছিলেন, হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত ওমর ও হযরত আলী, এই 4জনের শাসনকালকে বলা হয় খুলাফায়ে রাশেদিন বা পবিত্র খলিফার শাসন। আইসিসরা চায় আরবে সেই খুলাফায়ে রাশেদিন প্রতিষ্ঠা করতে। এই নিয়ে শিয়া সুন্নির দ্বন্দ্ব গত 1.5 দশক ধরে চলে আসছে। ইদানিং তো গাজায় বীভৎস হত্যাকাণ্ড চলছে, কিন্তু আরবের সমভূমিতে যে শিয়া সুন্নির দ্বন্দ্ব চলেছে গত 1.5 দশক ধরে, প্রায় 10 লক্ষ মানুষ মারা গেছেন। ইতিমধ্যে 10 লক্ষ মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আশ্রয় গ্রহণ করেছেন। আইসিসদের হাতে বন্দী নারীদের যৌন দাসীতে পরিণত করা হচ্ছে, শিশুদের বুকে বোম বেঁধে ঠেলে দেওয়া হচ্ছে শত্রু সেনাবাহিনীর সামনে। এইরকম এক মহিলা নাদিরা কোনো ক্রমে আইসিসদের হাত থেকে পালিয়ে এসে সেই রোমহর্ষক অত্যাচারের কাহিনী তুলে ধরেছে জগৎ সম্মুখে। আফগানিস্তানেও তালিবান এই নারীকে অত্যাচার চালাচ্ছে। সেখানে নারীদের সর্ব অধিকার হরণ করা হয়েছে। তাদের বলতে গেলে একটা কালো মোড়কে আবদ্ধ করে গৃহকোণে বন্দি করে রাখা হয়েছে। শিক্ষা দীক্ষা থেকে সম্পূর্ণ বঞ্চিত করা হয়েছে। বুদ্ধ সারা পৃথিবীতে অহিংসার বাণী প্রচার করে গেছেন। পৃথিবীর মানুষ তাকে পরম শ্রদ্ধা করে। কি দেখলাম আমরা বৌদ্ধ শাসিত মায়ানমারে? সেই গণহত্যা, লুণ্ঠন, ধর্ষণ, গৃহদাহ। আর বাংলাদেশে 1971 সাল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, সেই যুদ্ধে খানসানা, আল বদর, আল কায়দা, রাজাকার এরা মিলে 30 লক্ষ মানুষকে নৃশংসভাবে হত্যা করে, 2 লক্ষ মা বোনকে ধর্ষণ করে। কি করছিলেন মহানুভব আল্লাহ তাআলা? তিনি তাদের এই অত্যাচার ঠেকাতে বা খান সেনা, রাজাকার বাহিনীকে তাদের এই অপকর্ম থেকে দূরে সরিয়ে রাখার জন্য কোনো চেষ্টা করেছেন কি? কোনো চেষ্টা করেননি। ঈশ্বর সম্পর্কে সমগ্র ধারণাটি জগৎজোড়া প্রাচীন স্বৈরাচারী কল্পনা মাত্র। আমি নিচে দেশ বিদেশের বহু খ্যাত কয়েকজন দার্শনিক ও মনীষীর উক্তি তুলে ধরছি। 19 শতকের প্রথম দিকে জার্মান দার্শনিক ফয়েরবাখ বলেছিলেন, ধর্ম হলো মানুষের আত্মজ্ঞানের ভ্রান্তি। ধর্মীয় মানুষ হলো বিচ্ছিন্ন মানুষ, নিজেই নিজের সৃষ্ট ঈশ্বরকে, নিজের ভাবনার ঈশ্বরকে তার মাথার উপর বসিয়েছে আর নিজেকে করেছে ক্ষুদ্র, পরিণত করেছে ঈশ্বরের দাসে। ঈশ্বর হয়েছে সর্বজ্ঞ, সর্বসুন্দর, আর মানুষ হয়েছে সবচেয়ে খারাপ, পাপী, দাসানুদাস। ধর্মের উৎপত্তি মানুষের চেতনাবোধে, নিজের ব্যক্তিসত্তার সসীমত্বে সে পৌঁছতে চেয়েছে গোটা মানব জাতির অসীমত্বে। ব্যক্তি মানুষের শক্তি কম, সামর্থ্য সীমাবদ্ধ, কিন্তু গোটা মানব জাতির ক্ষমতা অসীম।
ব্যক্তি মানুষ মরণশীল, কিন্তু মানব প্রজাতি অমর। মানুষ ও মানব প্রজাতি চলে পরম চৈতন্যের কল্পজগতের দিকে। মানুষের মুক্তির পথ নির্দিষ্ট করা। সুতরাং ঈশ্বর রহস্যবোধ ছাড়া আর কিছু নয়। পার্থিব জীবনের কষ্ট ও মানুষের হাতে গড়া ঈশ্বর মানুষকে করেছে শৃঙ্খলাবদ্ধ। অভাব থেকে মুক্তির ক্ষমতাই কল্পনা কল্পনা ঈশ্বরকে প্রতিষ্ঠিত করেছে। ভলতেয়ার বলেছেন, ঈশ্বর মানুষ সৃষ্টি করেছে না বলে বলা ভালো মানুষই তার বদলে ঈশ্বর সৃষ্টি করেছেন। আমাদের বাঙালি কবি কালিদাস রায় বলেছেন, মানুষই দেবতা গড়ে, মানুষের করুণার পরে করে দেব মহিমা নির্ভর। অতীব বাস্তব সত্য কথা। কালিদাস রায়ের সে এমন বাস্তবসম্মত কবিতা আর কোথাও কোনো কবি লিখেছেন কিনা আমি জানি না। মার্কস বলেছেন, যুক্তিবাদী মানসিকতার সাবলকত্ব প্রাপ্ত হলে এবং বিজ্ঞান যদি বিশ্ব প্রকৃতির ব্যাখ্যায় এগিয়ে আসে, তাহলে এই মানুষের জল্পনার কল্পনার ঈশ্বরের ফানুস উবে যাবে। আর সেবাস্টিন ফ্রাঙ্ক বলেছেন, ঈশ্বর হলো মানুষের অন্তরের এক সান্ত্বনার নিঃশ্বাস বায়ু। ঈশ্বর মানুষের মস্তিষ্ক উদ্ভূত স্বতন্ত্র সত্তা ছাড়া আর কিছু নয়। ফয়েরবাখ আরো বলেছেন, ধর্মীয় প্রলিকার বেড়াজাল থেকে মানসিক মুক্তি হলো মানব মুক্তি। মার্কস বলেছেন, যে সমাজে ধর্মীয় প্রহেলিকার ভিত্তি বিদ্যমান, সেই সমাজ পরিবর্তনই হলো মানব মুক্তির পথ। জন ডিউক বলেছেন, ধর্ম সৃষ্টিশীল নয়, রক্ষণশীল। মার্থা আর্নাল্ড বলেছেন, ধর্মীয় বিধানের নামে সংগঠিত অন্যায় ও অত্যাচার এত স্বচ্ছন্দে ও এত নিখুঁতভাবে করা যায় যে অন্য কোনোভাবে তা চিন্তাই করা যায় না। স্বামী বিবেকানন্দ বলেছেন, মানুষের যত রকম কুপ্রবৃত্তি আছে, ধর্মীয় গোঁড়ামি তা সব কটিকে উদ্বুদ্ধ করে। আমরা বিবেকানন্দের বাণী অন্যত্র শুনেছি। তিনি বলেছেন, যে দেশের লক্ষ লক্ষ মানুষ মহুয়ার রস, পিঁপড়ের ডিম, গাছের কন্দ খেয়ে জীবনযাপন করে, সেই দেশে এটা কি ধর্ম হচ্ছে না ভণ্ডামি? ম্যাক্সিম গোর্কে বলেছেন, ভগবানের অনুসন্ধান করতে হয় না, তাদের মানুষ সৃষ্টি করে। কথাটা অতীব সত্য। এই ভারতবর্ষে যে কত দেবদেবতা আছে তার ইয়ত্তা নেই। 5 লক্ষ এমন গ্রাম আছে যেখানে প্রতি গ্রামেই আলাদা আলাদা দেবতা আছে এবং আলাদা আলাদা দেবতার পূজা হয়। সুতরাং আবার দক্ষিণবঙ্গে, বিশেষ করে সুন্দরবন অঞ্চলে দক্ষিণ রায় বলে নাকি বাঘদের এক দেবতা আছে। সেই দক্ষিণ রায়ের পূজা করলে বাঘের হামলা থেকে রক্ষা পাওয়া যায়। এইসব ধারণার বশেই মানুষ ঈশ্বর বা দেবদেবতার সৃষ্টি করেছে, তাতে সন্দেহের অবকাশ নেই। লেনিন বলেছেন, ভগবান সংক্রান্ত ধারণা বরাবর সামাজিক অনুভবকে ঘুম পাড়িয়ে দিয়েছে, বোতা করিয়ে দিয়েছে। এই ধারণা সমাজের পক্ষে ব্যক্তিকে সংযুক্ত করেনি। কখনো উৎপীড়কদের দেবত্বের প্রতি বিশ্বাসের সঙ্গে উৎপীড়িত শ্রেণীগুলিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে বারবার। মার্কসের মূল বক্তব্যটি আমি হুবহু তুলে দিলাম। রিলিজিয়ান ইজ দি সাই অফ অপ্রেসড ক্রিয়েচার। নির্যাতিত মানুষের দীর্ঘশ্বাস হচ্ছে ধর্ম। দি হার্ট অফ এ হার্টলেস ওয়ার্ল্ড। হৃদয়হীন পৃথিবীর হৃদয় হচ্ছে ধর্ম। জাস্ট অ্যাজ ইট ইজ দি স্পিরিট অফ এ স্পিরিটলেস সিচুয়েশন। হতাশাময় জীবনের একটা আশার আলো। ইট ইজ দি
ওপিয়াম অব দি পিপল। ধর্ম হচ্ছে মানুষের আপিম স্বরূপ। দি অ্যাবলিশন অব রিলিজিয়ান is as the illusory happiness of the people is required for their real happiness। অর্থাৎ মানুষের এই কাল্পনিক ধর্মীয় বা ঈশ্বর ধারণা বা শান্তির ধারণা থেকে মুক্ত করতে পারলেই আসলে মানুষকে প্রকৃতপক্ষে সুখ বা শান্তি দেওয়া সম্ভব। ধন্যবাদ।